আজকের ক্লাসে আমরা আলোচনা করব ম্যাপিং লিস্ট ইউজিং দ্য সেপারেট অপারেটর। কিভাবে আপনারা একটা লিস্টকে উইজেটে কনভার্ট করবেন ম্যাপের সাহায্যে, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখনই আপনি ফ্লাটার শিখতেছেন আপনার জন্য এটা খুবই হেল্পফুল। এবং যখনই আপনি একটা এপিআই থেকে ডাটা নিয়ে আসবেন, একটা ডাটার সাথে আরেকটা ডাটাকে আপনি কম্পেয়ার করে একটা নতুন ডাটা জেনারেট করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এটা জানাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সো গত লেকচারে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা যদি একটু দেখাই, কিভাবে আসলে আপনারা আপনাদের ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো দেখেন এখানে আমাদের কোড কিন্তু বারবার রিপিটেশন হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু বারবার একই কিছু বারবার ব্যবহার করেছি। এখানে আমি দেখতে পাচ্ছেন আনসার বাটন আনসার বাটন আনসার বাটন, বারবার এখানে 4 বার কিন্তু আমার লেখা প্রয়োজন হচ্ছে। তো এই বিষয়টা, এই রিপিটেশনটা কমানোর জন্য, এই রিপিটেশনটা বাদ দেওয়ার জন্য আমরা মূলত ম্যাপটা ব্যবহার করব। তো ম্যাপের সাহায্যে মূলত আমরা এই রিপিটেশনটাকে রিজলভ করব। তো সেটা আমরা কিভাবে করব সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের যে ইন্ডেক্সটা দেখতে পাচ্ছেন এখানে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে কারেন্ট কোশ্চেন্স এবং কোশ্চেন, তো কারেন্ট কোশ্চেন সেটা হলো একটা আমাদের কি, সেটা হলো একটা আমরা জাস্ট একটা ভেরিয়েবলের নাম নিয়েছি এবং এই কোশ্চেনটা হলো আমাদের ডাটাবেজের লিস্টের একটা অবজেক্ট তৈরি করছি, সেটা হলো যে ইন্ডেক্স 0তম ইন্ডেক্সের একটা অবজেক্ট আমরা তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে সেটা হলো যে কারেন্ট কোশ্চেন ডট কোশ্চেন টেক্সটটা সেটা হলো স্ট্রিং টেক্সট, সেটা একটা টেক্সট মাত্র। সেক্ষেত্রে সেখানে তো আমাদের কোনো লিস্ট নেই, একটা টেক্সট এবং আমরা প্যারামিটারে একটা চাচ্ছে টেক্সটে, সেক্ষেত্রে সেটা কোনো প্রবলেম হয় না। জাস্ট আমাদের প্রবলেমটা কোথায় হয়েছে, প্রবলেমটা হয়েছে মূলত সেটা হলো যে কারেন্ট এই যে আনসার ডট ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স 3 এভাবে কিন্তু দিতে হচ্ছে, কারণ আমাদের আনসারটা কিন্তু একটা লিস্ট। তো আনসারটা লিস্ট সেটা আমরা কিভাবে বুঝবো, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু মাল্টিপল যে আনসারগুলো আছে, মাল্টিপল যে আমরা সুজ যে আনসারগুলো এখানে রেখেছি সেটা কিন্তু একটা লিস্টের মধ্যে রেখেছি, বাট আমরা এখানে যে কোশ্চেন টেক্সটটা রেখেছি সেটা কিন্তু একটা টাইপ অফ, দেখতে পাচ্ছেন স্ট্রিং, আর এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ লিস্ট অফ স্ট্রিং। ঠিক আছে, তো এখন এই জিনিসটাকে আমরা কনভার্ট করব, আমরা এই যে লিস্টটাকে ম্যাপে কনভার্ট করব এবং ম্যাপটাকে আমরা উইজারে কনভার্ট করব। সেটা আমরা কিভাবে করব, সো আমি চলে যাচ্ছি এখানে, দেন এখানে আমরা দিয়ে দিচ্ছি কারেন্ট, আমরা দিচ্ছি কারেন্ট কোশ্চেন ডট আনসার। এখন দেখেন কারেন্ট কোশ্চেন যদি ডট দেবো, কারণ এটা একটা লিস্টে যতগুলো প্রপার্টি আছে সবগুলো প্রপার্টি কিন্তু এখানে দেখতে পারবেন, আপনারা সবগুলো প্রপার্টি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আমরা দিয়ে দিচ্ছি আনসার ডট, এখন দেখেন অ্যাড, তারপরে অ্যাজ ম্যাপ ক্লিয়ার, এগুলো সব হলো লিস্টের প্রপার্টি, এগুলো আমরা ফিউচারে এগুলো নিয়ে কথা বলবো। তো আমরা এখানে মূলত ব্যবহার করবো ম্যাপটা নিয়ে, তো আমি এখানে দিচ্ছি ম্যাপ, আমি এখানে ম্যাপটা সিলেক্ট করে দিলাম। তো এখন ম্যাপটা আসলে কি রিসিভ করে, দেখতে পাচ্ছেন ম্যাপের ভিতরে আমরা এলিমেন্ট দিতে হবে এবং সেটা একটা রিটার্ন করে। তো এই বিষয়টা যদি আমি একটু আপনাদেরকে বলি, সেটা হলো যে এই যে ম্যাপের মধ্যে যে এটা দেখতে পাচ্ছেন ম্যাপ কি, ম্যাপ একটা ইটারেবল, এই যে ইটারেবল ম্যাপ ফাংশন। তো ফাংশনের মধ্যে আমরা পাস করেছি একটা এনএস ফাংশন, এখানে আমরা দিয়েছি। তাহলে যদি আমরা দেখি এখানে এই ম্যাপটা কিভাবে কাজটা করবে, এই ম্যাপটা মূলত আমাদের এই যে লিস্টটা আছে এখানে দেখতে পাচ্ছেন আনসারের সাথে তো আমরা ম্যাপটা করেছি। তো ম্যাপের মধ্যে প্রথমে ইন্ডেক্সের ডাটাটা নেবে, সেটা কার মধ্যে রাখবে, সেটা এখানে যেটা লাগবে, আমরা যদি এখানে ই দিছি তার মানে ইর মধ্যে রাখবে, আমরা যদি এখানে চাই আনসার দিতে পারি, তার মানে প্রত্যেকবার ভ্যালুটা কিন্তু আনসারের মধ্যে রাখবে, প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা রাখবে, দেন আবার চলে যাবে ম্যাপে এবং সেকেন্ড ইন্ডেক্সে রাখবে, থার্ড ইন্ডেক্সে রাখবে এবং ফোর্থ ইন্ডেক্সে রাখবে। বিষয়টা কিভাবে কাজ করবে, বিষয়টা কাজ করবে মূলত যতক্ষণ না পর্যন্ত আপনার এখানের ইন্ডেক্সগুলো শেষ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আপনার এই ইন্ডেক্সের ভ্যালুগুলো শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার ম্যাপটা এক্সিকিউশন হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। ম্যাপটা তখনই এক্সিকিউশন শেষ হবে যখনই আপনার এখানে ইন্ডেক্সটা কি হবে, 0 হয়ে যাবে। তো সেটা কিভাবে 0 হবে যদি আমি আপনাদেরকে দেখাই একটা এক্সাম্পল। প্রথমত এটা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আমরা যে হবিজ নিয়েছি এবং কুকিজ নিয়েছি, এটা আমি গত লেকচারে আলোচনা করেছি। তার মানে কি, এখানে দেখতে পাচ্ছেন যখন ইন্ডেক্স 0 হবে, 0তে ইন্ডেক্স আছে, কুকিজ পেয়েছে, 1-এ পেয়েছে, রিডিং পেয়েছে এবং 2তে যখন এসেছে ম্যাপ দেখতে পাচ্ছি এখানে ইরর, তার মানে কি এখানে কোনো কিছু নাই। সেম ভাবে তখনই আমাদের ম্যাপের এক্সিকিউশনটা শেষ হবে যখন আমাদের ইন্ডেক্সে পরবর্তী ইন্ডেক্সে কোনো কিছু পাবে না। তো এজ ম্যাপটা আসলে কিভাবে কাজ করে সেটা একটু যদি আমি আপনাদেরকে বলি। এজ ম্যাপটা মূলত কাজ করে, এখানে দেখতে পাচ্ছেন কনস্ট নাম্বার যেটা আমরা নিয়েছি, নাম্বার 1 2 3 একটা ম্যাপ আমরা সেখানে রেখেছি এবং আমরা আলাদা একটা ম্যাপ তৈরি করেছি, সেটা হলো যে ডাবল নাম দিয়েছি এবং এখানে নাম্বারস ডট ম্যাপ নাম্বার ইন্টু রিটার্ন করেছি এবং দেখতে পাচ্ছেন এই ম্যাপটা কিন্তু একটা রিটার্ন করে। সেই মধ্যে আমরা কি রিটার্ন করেছি, এই যে আমাদের ভ্যালুটা আছে এখানে নামের ভ্যালুটাকে তার সাথে আমরা 2 গুণ করে দিয়েছি। তো দেখেন নামের মধ্যে কিভাবে ভ্যালুটা স্টোর হবে, তো নামের মধ্যে প্রথমত কিন্তু 1 আছে, যে দেখতে পাচ্ছেন আমরা
ডাবল যখন প্রিন্ট করেছি 1 এর সাথে 2 গুণ হয়েছে, আউটপুটে কি এসেছে ট্রু। আবার 2 আমাদের নাম এখন ট্রু হয়েছে সেকেন্ড বার, দেন 2 এর সাথে কিন্তু এটা জাস্ট ফর লুপের মতো, 2 এর সাথে 2 গুণ হয়েছে, দেন হয়েছে 4। আবার আমাদের ম্যাপে নামের মধ্যে 3 এসেছে, আমাদের এখানে 2 হলো কনস্ট্যান্ট, 2 এর সাথে 3 গুণ হয়েছে 6 হয়েছে। এতে কি আমাদের আগের যে এক্সিস্টিং যে আমাদের লিস্টটা আছে সেটা কি কোনো চেঞ্জ হয়েছে? না, এখানে আমাদের লিস্টের কোনো কিছু চেঞ্জ হয় নাই। আমাদের এক্সিস্টিং যে লিস্টটা ছিল সেটা এখনও আছে, বাট আমরা ম্যাপের সাহায্যে নতুন একটা লিস্ট আমরা সেটা আমাদের ম্যাপ তৈরি করেছি, সেটা নিয়ে ম্যাপে কাজ করেছে। কিন্তু আমাদের আগের যে লিস্ট আছে, যার যে ইন্ডেক্স আছে, তার যে ভ্যালু আছে, সবগুলো ভ্যালু কিন্তু ঠিক আছে। যদি আপনাদেরকে আমি পরবর্তীতে আমাদের নাম্বারসটাকে প্রিন্ট করে দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারসের ভ্যালু কিন্তু 1 2 3 অ্যাজ ইউজুয়াল সেম আছে, আমাদের নাম্বারসের ভ্যালু কোনো পরিবর্তন হয় নাই। সো এখান থেকে একটা ধারণা আপনারা পেলেন যে আসলে ম্যাপের সাহায্যে কোনোভাবে কিন্তু আমাদের ইন্ডেক্স এবং আমাদের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয় না। ক্লিয়ার? সো এখন যদি আমি আপনাদেরকে আবারও প্রজেক্টে নিয়ে যাই তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমাদের যে ইন্ডেক্সগুলো আছে দেখতে পাচ্ছেন, এখানে যে ভ্যালুগুলো আছে তার মানে সবগুলো ভ্যালুর কিন্তু ইন্ডেক্স কখনো চেঞ্জ হবে না, সেটা এক ইউজুয়াল ঠিকই থাকবে। তো আমরা ম্যাপের মধ্যে এখানে চাইলে এটা যেটা দিয়েছি ফ্যাক্টরও, এটা কিন্তু হলো যে রিটার্ন কিওয়ার্ডটা আসলে এখানে মিন করে, আপনারা চাইলে এখানে রিটার্নও দিতে পারেন। তো আমি আপনাদের আপাতত যাতে বোঝাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে রিটার্নটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি রিটার্ন। এখন আমরা এখানে কাকে রিটার্ন করব? আমরা তো আমাদের ভ্যালুটাকে কার মধ্যে দেখাবো? আমরা চাচ্ছি যে আমাদের প্রথমত যে ভ্যালুটা আসবে সেটা আমাদের প্রথম ইন্ডেক্সটা হবে, আমাদের প্রথম যে বাটন আছে বাটনে দেখাবে, সেকেন্ডে যে ভ্যালুটা আসবে সেটা আমাদের সেকেন্ড বাটনে দেখাবে, এবং থার্ডে মানে আমাদের যতগুলো অপশন আছে সবগুলো অপশন কিন্তু আমাদের এই যে আমাদের বাটনগুলো আছে এই বাটনগুলোতে দেখাতে হবে, তাই তো? সো আমরা এখন এখান থেকে একটা বাটনকে আমরা কপি করে নিচ্ছি, কারণ এই বাটনটাকে মূলত আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো আমরা এই বাটনটাকে এখান থেকে কপি করে নিলাম, রিটার্ন করে দিলাম। তো অন ট্যাপের মধ্যে আমরা অন ট্যাপ রেখেছি, এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন ইন্ডেক্সটা, এটাকে আমরা আসলে এখান থেকে কেটে দেবো, কারণ আমাদের প্রত্যেকবার ভ্যালুটা কার মধ্যে আসবে? আমাদের প্রত্যেকবার ভ্যালুটা কিন্তু আমাদের আনসারের মধ্যে এসে স্টোর হবে। আমাদের প্রত্যেকবার ভ্যালুটা কিন্তু আনসারের মধ্যে এসে স্টোর হবে। দ্যাটস ইট। দেখেন এখন এখানে কিন্তু ইরর এসেছে, আমরা কিন্তু চাইলে সেটা করতে পারতেছি না। কেন করতে পারতেছি না? একটু আমরা ইরর মেসেজটা পড়ি, দেন এটা নিয়ে আমরা কাজ করব। দ্য এলিমেন্ট টাইপ অফ ইটারেবল আনসার বাটন ক্যান নট বি অ্যাসাইন দ্য লিস্ট টাইপ অফ উইজেট। কারণ আপনি চাইলেও একটা লিস্টের মধ্যে আলাদা একটা লিস্ট রাখতে পারবেন না। কারণ কেন পারবেন না? আমাদের যে কলামটা দেখতে পাচ্ছেন, কলামটা কি? আসলে কলামটা হলো এই যে চিলড্রেনটা দেখতে পাচ্ছেন, চিলড্রেন হলো লিস্ট উইজেট। তাহলে আমাদের চিলড্রেনটা হলো একটা লিস্ট উইজেট। দেন আমাদের এটা কি? আমাদের এটা হলো যে একটা আমাদের আনসারটা কি? আমাদের আনসারটা হলো একটা কি? লিস্ট স্ট্রিং। ঠিক আছে, আমাদের এটা লিস্ট স্ট্রিং, সেটা হলো লিস্ট উইজেট, দুটোটা কিন্তু সেম। তো একটা লিস্টের ভিতরে কিন্তু চাইলে আপনি আলাদা আরেকটা লিস্ট কিন্তু রাখতে পারেন না, আমরা আলাদা একটা লিস্ট নিয়ে সেটা কাজ করতে পারবেন না। বাট একটা ওয়ে আছে, সেখানে কিন্তু আপনি একটা লিস্টের মধ্যে আলাদা একটা লিস্ট রাখতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা একটু সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি। সেটাকে বলে সেপারেটিং ভ্যালু। আপনি একটা লিস্টের মধ্যে থেকে আলাদা লিস্ট অ্যাড করেন, বাট এটার ভ্যালু আর ওটার ভ্যালু কিন্তু এক হবে না। ওইটা হলো আপনার কি ভ্যালু? ওটা হলো আপনার লিস্ট উইজেট, আর এটা হলো লিস্ট স্ট্রিং। তাহলে দুইটা জিনিস কখনো এক না। একটা লিস্ট উইজেটের মধ্যে আপনি লিস্ট উইজেট রাখতে পারেন, বাট একটা লিস্টের মধ্যে আপনি কিন্তু আলাদা আর একটা স্ট্রিং লিস্ট অথবা ইন্টিজার লিস্ট অথবা ডাবল লিস্ট কিন্তু রাখতে পারবেন না। সেটাকে সেপারেট করার জন্য আপনি তিনটা ডট, 1 2 3 তিনটা ডট আছে, তিনটা ডট দিয়ে আপনি সেই লিস্টটাকে সেপারেট করতে পারেন। তো এখানে যদি একটু আপনারা লক্ষ্য রাখেন, এখানে যে এক্সাম্পলটা আমি আপনাদের দিয়েছি সেটা হলো কনস্ট নাম্বার 1 2 3, এটা হলো আমাদের মেইন লিস্ট, এবং কনস্ট নাম্বার 1 2 3 এখানে আমরা না দিয়ে আমরা কি করছি? নাম্বার যে লিস্টটা আছে সেই লিস্টটাকে আমরা এখানে দিয়ে কমা দিয়ে দেন আমরা এখানে 4 দিয়েছি। আউটপুটে যদি একটু লক্ষ্য রাখেন সেখানে কিন্তু অবশ্যই সেপারেট একটা লিস্ট দেখাচ্ছে 1 2 3 4, এবং তার সাথে কিন্তু 4টা দেখাচ্ছে, তার মানে এটা যে একটা সেপারেট লিস্ট সেটা এখানে বোঝা যাচ্ছে। দেন আপনি এই কাজটা মোর লিস্ট যেটা আমরা এখানে দিয়েছি, এই যে কনস্ট মোর লিস্ট, সেখানেও কিন্তু আপনি চাইলে এই কাজটা করতে পারেন তিনটা ডটের সাহায্যে, 3 ডট, বাট এখানে আপনি দিতে পারেন নাম্বারস এবং 4, সেম অ্যাজ ইউজুয়াল সেম কথা। সো আমরা চলে যাচ্ছি আমাদের সেম কাজে, আমরা যেটা শিখলাম। তো এখানে আমরা জাস্ট তিনটা ডট দিয়ে দিচ্ছি, তিনটা ডট। দেখতে পাচ্ছেন আমাদের ইরোটা কিন্তু অলরেডি চলে গেছে। তো আমরা এখানে সেমিকোলন দিয়ে দিচ্ছি, তার মানে আমাদের ইরোটা চলে গেছে। দ্যাটস ইট, আমাদের ইরোটা চলে গেল, কারণ আমরা এটাকে সেপারেট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন লিস্ট উইজেটের মধ্যে আমরা আলাদা একটা লিস্ট এখানে সেপারেট করে দিয়ে দিয়েছি। দ্যাটস ইট। তো আমরা এইগুলাকে এখান থেকে কেটে দিচ্ছি, বা এখান থেকে আমরা কমেন্ট করে দিচ্ছি। আমরা এখান থেকে জাস্ট এটাকে কমেন্ট করে দিলাম, কন্ট্রোল
ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা এটাকে কমেন্ট করে দিচ্ছি। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমরা 4 বার লাইন লিখতে হচ্ছে এবং আমাদের ম্যানুয়ালি এখান থেকে ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, ইন্ডেক্স 3, ইন্ডেক্স 4 বারবার দিতে হচ্ছে। বাট এখানে কিন্তু আমাদের সেটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, আমরা এক লাইনে সেটা লিখে ফেলেছি। আমরা যদি একটু লিখি, আমরা এখান থেকে স্টার্ট করলাম, দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল আমাদের কোনো পরিবর্তন হয়নি, আমাদের সবকিছু ঠিক আছে। তো বিষয়টা আমি কেন এক্সপ্লেন করতেছি বারবার, সেটা হলো যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস, যাতে করে আপনারা অ্যাডভান্স টপিকস, আপনারা কিন্তু আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্সের দিকে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের এটা বোঝা উচিত যে আপনারা যখন অ্যাডভান্স কিছু শিখবেন আপনাদের বেসিকটা ক্লিয়ার করে শিখতে হবে। আর তারা যেখান থেকে যদি আপনি স্কিপ করে যান সেক্ষেত্রে আসলে অনেক কিছু মিস করবেন, আপনি ভবিষ্যতে গিয়ে সেটা আর পারবেন না, আপনার কাছে ফ্লাটার জার্নিটা খুব বোরিং মনে হবে, কারণ আপনি না বুঝে কোড করছেন, আপনি সেটার মজাটা নিতে পারেন নাই। যখনই আপনি একটা বিষয়টা বুঝে বুঝে করবেন, সুন্দরভাবে এক্সপ্লেন করবেন, আপনি নিজে শিখবেন, তখন আপনি আসলে জিনিসটা বুঝতে পারবেন, তার ভাগটা আপনি ধরতে পারবেন, কোথাও ইরর হলে সেটা আপনি বুঝতে পারবেন। তো আমি চাচ্ছি যে আপনারা আসলে একটা সলিড ফাউন্ডেশন নিয়ে আপনারা আপনাদের জার্নিটা শুরু করুন, যাতে করে আপনাদের আসলে কোনো ল্যাগ না থাকে বা আপনি যাতে কোনো কিছু না বুঝে আঁকান। আমি মনে করবো যে আপনি যদি আমার এখান থেকে না বুঝেন, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন, সেখানে গিয়ে আমার এই লাইনটাকে, এই কোডটাকে কপি করে তাকে বলেন যে এক্সপ্লেন করতে, সে আপনাকে প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করে দিবে। তাকে আপনি আপনার টিচার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন। আপনি অন্যান্য ইউটিউব চ্যানেল গিয়ে দেখতে পারেন, আমি বলবো না যে আপনি আমার এখান থেকে শিখেন, এখান থেকে দেখেন। আপনার যদি এখানে না হয়, আপনি অন্য চ্যানেলে গিয়ে অন্যজনের ভিডিও দেখেন, সেখান থেকে শিখেন। অ্যাজ ইউজুয়াল আপনার টার্গেট রাখতে হবে যে আমার শিখতে হবে, আমার এটা বুঝতে হবে, আমি একটা জিনিস বুঝে ব্যবহার করবো, না বুঝে এখানে কোনো কিছু আমি ব্যবহার করবো না। তা আমার উদ্দেশ্য হলো যে এই যে প্লেলিস্ট আমি তৈরি করেছি, এই যে ফ্লাটার আপনাদেরকে শিখাচ্ছি, আমার মেইন উদ্দেশ্য রিজনটা হলো যে আমি যে কোডটা করব, প্রত্যেকটা কোড যাতে আপনি বোঝেন। আমি এখানে আপনার কাছে যাতে কোনো সময় মনে না হয় যে এখানে আমি আননেসেসারি একটা কোড লিখেছি, আপনি বুঝতেছেন না, বা আমি আমার সুবিধার জন্য লিখেছি কিন্তু সেটা আপনি বুঝতেছেন না, এমন যাতে না হয় সেই হিসেবে সেই চেষ্টাটা আমি করতেছি। তো দেখেন সেম কাজটা আমি এখানে করেছি। এখন আমার যদি দরকার হয় যে আমি এখানে এটাকে কমেন্ট করে দেব, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা কমেন্ট করে দিচ্ছি। দেন আমরা এখানে চাইলে কিন্তু এটাকে আবার যদি আনকমেন্ট করে দিই, তো এখন মজার বিষয়টা হলো আপনি যখন এখন রান করবেন সেম অ্যাজ ইউজুয়াল সেম রেজাল্টটাই আসবে, বাট এখানে ডিফারেন্টটা হলো সেম রেজাল্টটাই আসছে। আমরা একটাকে চাইলে এক লাইনের মধ্যে করতে পারি, আবার চাইলে মাল্টিপল লাইনে করতে পারি। তো আরেকটা মজার বিষয় সেটা যদি আমি আপনাদের সাথে দেখাই, সেটা হলো যে এখন দেখেন আমাদের এই লিস্টে যতগুলো এলিমেন্ট আছে আমাদের ম্যাপ কিন্তু ততবার কাউন্ট হচ্ছে। তো সাপোজ আমাদের এই লিস্টে আমি আরেকটা এলিমেন্ট এখানে অ্যাড করতেছি, আমরা এখানে দিয়ে দিচ্ছি সাপোজ ডাট, একটা অপশন এখানে রেখেছি, ধরেন যে কোনো একটা অপশনে, তার মানে আমাদের এই উইজেটে কিন্তু 5টা এলিমেন্ট অ্যাড হয়েছে। সো আমি যদি এখন আমাদের এটাকে আবারও রান করি বা হট রিলোড করি, দেখেন আমার এখানে কিন্তু আবারও যদি রান করি দেখতে পাচ্ছেন 4টে এসেছে কিন্তু 5টা এসে নেয়, কারণ আমি তো এখানে 5টা অ্যাড করেছি, সেটা হয় না। সেটা অ্যাড করার জন্য অবশ্যই আমার এখানে কি করতে হতো, আমি যদি চাইতাম আমার এখানে আরেকটা লাইন কিন্তু এখানে লিখতে হতো। ধরেন আমার সাপোজ আমি এই লাইনটা লিখেছি এবং এখানে আমি দিয়ে দিতে হতো ইন্ডেক্স 4, আর ম্যানুয়ালি কিন্তু সেটা অ্যাড করার প্রয়োজন হতো। তো আমি আবার যদি রান করে নেই, দেখতে পাচ্ছেন এখন সেখানে কিন্তু ডাট এসেছে, আউটপুটে দেখতে পাচ্ছেন ডাটটা এসেছে, আমি সেটা ম্যানুয়ালি করেছি। বাট আমার এটাকে যদি আমি কমেন্ট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে বোঝানোর জন্য, আমি এটাকে আনকমেন্ট করে দিচ্ছি আবারও। আমার এই লিস্টে তো আমি আসলে কিছুই করিনি, আমার লিস্ট আমি সেমই রেখেছি। আমি যদি এখানে আবারও রান করি আমার যে ম্যাপটাকে, দেখতে পাচ্ছেন ম্যাপে কিন্তু অটোমেটিক সেটা এসেছে। এখন ম্যাপে যদি আপনি আরেকটা ডাটা অ্যাড করেন সেটার অপশনে কিন্তু এখানে চলে আসবে, কারণ ম্যাপটা আসলে ডাইনামিক্যালি কাজ করবে, আপনার যতগুলো এলিমেন্ট থাকবে সে ততগুলো এলিমেন্ট নিয়ে কাজ করবে। এখন ভবিষ্যতে এমন হতে পারে যে আপনি একটা অ্যাপস তৈরি করছেন, ই কমার্স অ্যাপ তৈরি করছেন, বা যে কোনো একটা বড় ধরনের প্রজেক্ট তৈরি করছেন, সেখানে আসলে আপনার এলিমেন্টগুলো এভাবে ইন্ডেক্স দিয়ে সম্ভব না। সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই যে ম্যাপের সাহায্যে সেটাকে আপনারা ফিল্টারিং করতে পারেন এবং আপনারা সেটা নিয়ে কাজ করতে পারেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা খুবই ক্লিয়ার হয়ে গেছেন ম্যাপ নিয়ে আসলে কিভাবে ম্যাপরে উইজেটে কনভার্ট করতে হয় সেটা আপনারা দেখতে পারলেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, অথবা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে দেবো খুব সুন্দরভাবে। আমার উদ্দেশ্য একটাই যে আপনারা কোনো কিছু যাতে না বুঝে যান, সব কিছু বুঝেন দেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, এবং আপনার বন্ধুদের মাঝে সেটা শেয়ার করে দিবেন, যাতে করে তারাও শিখতে পারবে, তারা তাদের কেরিয়ারটা ডেভেলপ করতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আর প্রচুর প্র্যাকটিস করতে থাকেন।